হ্যালো বন্ধুরা, আমি প্যারিসে আছি প্রায় 2 মাস হতে গেল। এই 2 মাসে আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আমি কোনো ভিডিও বানাইনি, শর্ট ভিডিও বানিয়েছিলাম। তাই আজকে ভাবলাম একটা জায়গায় ঘুরতে যাব, মানে এ টু জেড যা করে তাই তোমাদের সবাইকে দেখাবো। আমি যাচ্ছি ট্রাম ধরতে। আমাদের রুমের থেকে ট্রাম ধরতে হয়তো 40 সেকেন্ড সময় লাগে। যদিও আমি ট্রামটা পাবো না, আমার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওই 5-6 সেকেন্ডের জন্য পাইনি ট্রামটা। যাই হোক, পরের ট্রামটা আসবে 2-3 মিনিট পরেই। আর আমরা যে জায়গাটায় থাকি সেই জায়গাটার নাম হচ্ছে হোটেল দ্য ভিল লা কর্নো। আর আমার ট্রাম আসতে 2 মিনিট টাইম লাগবে। এখানে সব উঠে ওঠে যে ক মিনিট পরে ট্রাম আসবে, কী আসবে সব এখানে লেখা থাকে। তো যাই হোক, এইখানে যে নীল জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমার মেট্রো কার্ডটা রাখতে হবে। রাখার পরে আর পাশে যেটা দেখতে পাচ্ছ এখানে এখানে মেট্রো কার্ডটা রাখতে হবে, আর এখানে আমার এটিএম কার্ডটা রাখতে হবে। আর যদি আমার কাছে এটিএম কার্ড না থাকে তাহলে এখান দিয়ে আমি কয়েন দিয়েও পে করতে পারবো, ইউরো দিয়ে কয়েন। আর বাকি যে এক্সট্রা টাকাগুলো থাকবে, ইউরোটা থাকবে এখান দিয়ে বেরিয়ে যাবে। আর বেরিয়ে গেলেই তারপর আমি ওটা অটোমেটিক রিচার্জ হয়ে যাবে, ওই কার্ডটা দিয়ে আমি পে করতে পারবো। আর আমার প্রতিবার পাঞ্চ করলে, এই কার্ডটা পাঞ্চ করলে হচ্ছে 2.5 ইউরো করে কাটবে, যেটা হচ্ছে কি ইন্ডিয়ান টাকায় 250 টাকা। আর আশেপাশের পরিবেশগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালো। যাই হোক, আমার ট্রামটা চলে এসছে। ট্রামের দরজাগুলো অটোমেটিক খুলে যায়। খুলে যাওয়ার পরে যে ওই ব্লু কালারটা দেখতে পাচ্ছ, ওইখানেই আমার কার্ডটা পাঞ্চ করতে হবে। পাঞ্চ করলে আমার থেকে 2.5 ইউরো কেটে দেবে, যদি আমি কাটি না, এভাবেই ঘুরে বেড়াই। আর সবাই ঢুকছে আর দরজাগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায়। হয়তো এখানে কিছুক্ষণ দাঁড়াবে যাতে সবাই আসতে পারে, ঢুকতে পারে, ট্রেনের মতোই। এই জায়গাটায় পাঞ্চ করলেই কেটে নেবে 2.5 ইউরো। আর এইখানে সব লোকগুলো আর এই যে কাকুটাকে দেখতে পাচ্ছ, ইনি হয়তো ইন্ডিয়ান হবে, যেহেতু খৈনি বানিয়ে খাচ্ছে। আমাদের ইন্ডিয়াতে তো খৈনি অ্যাভেলেবেল, হয়তো ইন্ডিয়ার থেকে কোনোভাবে এনেছে, তাই খৈনি বানিয়ে খাচ্ছে। তাই এখানে যে যাই করুক, কেউ কিছু বলে না, হয়তো কাউকে ডিস্টার্ব না করলেই হলো। এখানে সমালোচনা কমই হয় লোককে নিয়ে। তো যাই হোক, দরজাটা এখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি। আজকে যেহেতু রোদ উঠেছে, তাই আশেপাশের পরিবেশটাও দেখতে খুব ভালো লাগবে। আমি দরজার কাছেই দাঁড়িয়েছিলাম, তাই দেখা যাচ্ছে সব কিছু। এইখানে যে ফ্রন্ট পিক্সটা লেখা আছে, এইখানে এইটা হচ্ছে সুপার মার্কেট, সব কিছুই পাওয়া যায় মোটামুটি। আমাদের যা যা লাগে এখান থেকেই কিনি। আর আশেপাশেও আছে, ওইখানেও দিক দিয়ে কিনতে হয়। আর এখানে সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এখানে ঘরবাড়িগুলো অনেকটা কার্টুনে যেরকম দেখানো হয় না, উপরে একটা টালি সিস্টেম, উপরে টালিগুলো লাল কালার, খুব ভালো লাগে দেখতে। এই ঘরবাড়িগুলো আমার সবথেকে ভালো লাগে। আর গাছপালাগুলোও ভালো লাগে, কিন্তু এখন ঠান্ডা তো খুব, তাই গাছপালাগুলোতে কোনো জায়গায় পাতা নেই, তাই কোনো কিছু দেখা যায় না। আর মেঘগুলো খুব ভালো লাগছে দেখতে। আর এইখানে একটা পার্ক আছে, আমি দেখাচ্ছি। এই পার্ক বলতে রাস্তার পাশে 2 সাইডে বসা যায়, খুব ভালো জায়গা এখানে। গাছগুলো খুব ভালো দেখতে। আর এখানে বসে আড্ডা মারে অনেকে, বিয়ার খায়, যার যেটা ইচ্ছা কম বেশি করে। এখান দিয়ে আমরা বাজারেও যাই, হেঁটে গেলে এইখান দিয়ে যাওয়া আসা করি। আর এই 2 সাইড দিয়ে, মানে ট্রামের 2 সাইড দিয়ে অনেক গাছপালা লাগানো থাকে, ভালো লাগে বেশ দেখতে। ইউরোপ বলে কথা, ইউরোপ বলতে ফ্রান্স বলে কথা। যাই হোক, খুব ভালো লাগছে দেখতে। ঘর বাড়িগুলোই সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, আর এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ, এখানে আমরা মাঝে মাঝে মার্কেট করতে আসি, যে চাল ডাল যাই কিছু লাগবে না কেন এখান থেকে কিনে নিয়ে যাই। আর মেন যে লা কর্নো, ওইখানে আমরা যাচ্ছি। এখানে গিয়ে আমার মেট্রো ধরতে হবে, মেট্রো 7। তা একটু পরে আমি পৌঁছে যাব। এই তো মেট্রো ট্রাম থেকে নামলাম। আর এইখানে সবচেয়ে আমার ভালো লাগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি এই গাড়িগুলো অনেকটা ব্যাটারি সিস্টেম থাকে, দাঁড়িয়ে থাকতে অটোমেটিক চলে যায়, খুব ভালো লাগে দেখতে। আর আমি এখন যাচ্ছি মেট্রোতে, মাটির নিচের দিকে। মেট্রো 7 ধরবো। 7 ধরে আমার এখান থেকে 4-5 স্টপেজ পরে হচ্ছে গিয়ে আমি নামবো। ওইখানে নেমে একটা পার্ক আছে, ওইখানে ঘুরতে যাব। তো সবাই নামছে, এখানে ভিড় একটু কমই হয়, আর সবাই যাচ্ছে এখান দিয়ে। আর এখানে একটা ফলের দোকান, সব রকমের ফল পাওয়া যায়। আম, তারপর হচ্ছে কলা, অ্যাভোকাডো, লেবু, আঙুর, সব কিছুই মোটামুটি পাওয়া যায় এখানে। আর যেহেতু 14 ফেব্রুয়ারি ছিল কদিন আগে, তাই এখানে গোলাপও বিক্রি করতো। এখান থেকে বেরোনোর জায়গা ছিল আগে, এখন বন্ধ করে দিয়েছে। আর এখান দিয়ে আমি ঢুকবো। আমার কাছে কার্ড নেই, কার্ড আছে কিন্তু আমার কার্ডে রিচার্জ নেই। যদি আমি এমনি ঢুকে যাচ্ছি, দেখতে পারলে আবার আমাকে ফাইন করবে। যাই হোক, ঢুকে যাচ্ছি, কোনো কিছু বলেনি।
এবার নিচে গিয়ে দুটো মেট্রো আছে, কোন আমাদের বাঁ দিকেরটাই হবে না, বেশিরভাগ ডান দিকেরটাই দেয়, বাঁ দিকেরটা অনেকটা খালি আছে। আর এই বোর্ডে সব কিছু লেখা থাকে। আর এই মেট্রো 7-এর এটাই হচ্ছে কি লাস্ট স্টপেজ আমাদের এখানটাই, এখান থেকেই যত ট্রাম ছাড়ে 7 নম্বর মেট্রোগুলো ছাড়ে এখান থেকে। যাই হোক, ওই সাইড দিয়ে সব লোক নামার পরে এই সাইডের দরজাগুলো খুলবে, আর এখানে একটা পুশ করার একটা বাটন আছে, ওটা পুশ করলেই দরজাটা খুলে যাবে, ওটা বন্ধ হয়ে গেছে, এবার এই সাইডের দরজাটা খুলে যাবে। যাই হোক, খুলে গেছে, আমি ভিতরে চলে আসলাম। এইখানে দরজার পাশে যে সিটগুলো আছে দেখবে খেয়াল করে, ওই সিটগুলো হচ্ছে গিয়ে ফোল্ড করা যায়। যদি মেট্রোতে অনেক সময় অতিরিক্ত ভিড় হয়ে যায় তাহলে ওই ফোল্ডগুলো ওই মানে সিটগুলো ফোল্ড করে দেয় যাতে সবাই দাঁড়াতে পারে, আর দাঁড়ালে অনেকটা জায়গায় হয়ে যায়, অনেক লোকে দাঁড়াতে পারে। আবার ব্যাকা করে যদি বয়স্ক লোক থাকে তাহলে ব্যাকা করে বসতে পারে ভিড় কম থাকলে। তা আমি দাঁড়িয়েছিলাম, বেশি দূরে যাবো না তার জন্য দাঁড়িয়েছিলাম। আর এইখানে হচ্ছে গিয়ে 6 জন বসতে পারবে একসাথে। আর ওই সাইডে ছিল ড্রাইভারের সিট। আর এইটা হচ্ছে মেট্রো পুরো ফাঁকা, আর এটা হচ্ছে মেট্রোর লাইন, যে কোথায় যাব আমি এইখানে যাব ক্রিমি এইখান। আর এই যে লাইনগুলো আছে এখানে সব লেখা আছে যে কোন স্টেশনে গেলে কত নম্বর মেট্রো পাওয়া যাবে। আসলে এখানে মেট্রোর নাম্বার বুঝেই উঠতে হয়, নাম্বার থাকে প্রতিটা মেট্রোতে, তাই আমি ওই নাম্বার দেখেই যাওয়া আসা করি। তাই চলে আসলাম আমার স্টেশনে, আমি নেমে পড়ছি, বেরিয়ে যাচ্ছি এখন। সাবু দিয়ে বেরিয়ে উপরে যাব। উপরে শহরটা খুব ভালো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। সব তো দেখাতে পারবো না, মানে কিছু কিছু তুলে ধরছি, যদি তো আমার কাছে ক্যামেরা নেই, ফোন দিয়ে যেটুকু করেছি ওইটুকুই দেখাচ্ছি। এই সাবওয়ে দিয়ে উঠছি উপরের দিকে। লিফট ছিল, যদি আমি লিফটে উঠিনি, সারাদিন ঘরে থাকি, তাই একটু হাঁটলে একটু ব্যায়াম হয়ে যাবে, তাই জন্য হেঁটে হেঁটে বেরোচ্ছি। এই দেখো আশেপাশের পরিবেশটা কত সুন্দর, গাছপালা, যদিও গাছপালাগুলো ভালো দেখতে না, পাতা নেই তার জন্য ভালো লাগছে না, কদিন পরেই পাতা হয়ে যাবে যখন গরম পড়বে। আর এইখানের বিল্ডিংগুলো অনেক ভালো, আর বিল্ডিংগুলো বেশি হাইট হয় না, খুব কমই হয়, 6-7 তলাই হয়। আর এটা হচ্ছে একটা পার্ক, বাচ্চারা বিকেলে এসে এখানে খেলাধুলো করে। আর আমি হেঁটে যাচ্ছি একটা নদীর পাশ দিয়ে, নদীটা আমার এখান থেকে আমার মাজা সমান হয়তো 2 ফুট উঁচু রাস্তার থেকে, তাই ফাঁকা জায়গা পেয়েছি একটা, আমি ওইখান দিয়ে উঠে নদীটাকে দেখছি। নদীর সাইড দিয়ে হাঁটার জায়গা আছে, এই নিচ দিয়ে ফাঁকা জায়গাতে আমি বেরোচ্ছি। নদীর জলটা অনেক পরিষ্কার কিন্তু অনেক ঠান্ডা, এই জলে কেউ স্নান করে না। আর স্নান করা যায় কিন্তু কেউ করে না, এখানে অনেক পাখি থাকে, সে হাঁস থাকে এই নদীতে। যদিও জলটা অনেক পরিষ্কার কিন্তু আমাদের গঙ্গা নদীর মতো অত পবিত্র না। যাই হোক, আর এইখানে যেদিকে তাকাবে সেই দিকেই তুমি পায়রা দেখতে পারবে, পায়রা অ্যাভেলেবেল, যেদিকে তাকাবে সেই দিকেই পায়রা। সবাই দৌড়াচ্ছে, দুপুরে 1টা বাজে, এখন সবাই দৌড়াচ্ছে, যার যখন ইচ্ছা, কেউ কাউকে কোনো কিছু বলে না, সবাই নিজের ইচ্ছা মতো কাজ করে, সবার ফ্রিডম আছে এখানে, কেউ কাউকে নিয়ে কোনো সমালোচনা করে না। আর এখানে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে সাইকেল আর স্কুটি খুব পরিমাণে চুরি হয়, এর জন্য একটা সাইকেলে 2টো করে তালা থাকে বেশিরভাগ, একটা তো থাকেই, আরও লোকে এক্সট্রা লাগিয়ে রাখে। সাইকেল চুরি হয়ে যায়, সিট চুরি হয়ে যায়, টায়ার টিউব সব একসাথে চুরি হয়ে যায়, তার জন্য 2-3টে করে তালা লাগিয়ে রাখে। যাই হোক, আমি নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমার যেখানে যাওয়ার জায়গা। আর এই পাখিগুলো আমি ডিসকভারিতে দেখেছিলাম, এই প্রথমবার চোখে দেখলাম। আর এখানে সবাই বন্ধুরা মিলে আড্ডা দেয়, এখানে খাওয়া দাওয়া করে, রোদ উঠেছে তার জন্য এই সবাই এখানে আড্ডা দিচ্ছে নদীর পাড়ে বসে। এই দেখো, এটা দিয়ে নদীর যত নোংরা আছে সব নোংরা দিয়ে সব পরিষ্কার করে, যদিও এই নদীতে কোনো নোংরা নেই তাও পরিষ্কার করছে, সরকারের অতিরিক্ত টাকা হয়ে গেছে তো কোথায় নষ্ট করবে, তার জন্য এইসব আলতু ফালতু কাজ করে নষ্ট করছে। কোনো নোংরা নেই তাও পরিষ্কার করছে। আমি চলে এসেছি পার্কে, আর পার্কের ভিডিওগুলো আমি পরে অন্য কোনো একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো যে আমি পার্কে কী কী দেখেছিলাম।